হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনপন্থী বলেন, তারা হাদিসকে অস্বীকার করেন। সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথহারা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন, সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন, এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারতো, কিন্তু আপনার কাছে দেওয়ার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও পাঠিয়েছেন, আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করব, তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন? তাহলে বিশ্লেষণটা কে মানবে? আরেকটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা ওহী তার কাছে নাজিল হয়। এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, তাহলে সেক্ষেত্রে তো নতক শব্দটি আসবে না। আরবি ভাষার একবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন নাতাকা ইয়ান্তিকু, নতক মানে হলো মুখ দিয়ে, দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি নতক বলা হয়, বা কথা, সব এটা সাধারণ কথাকেই বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা বলেন নাই যে মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, অথবা মা ইয়াকরাউ আনিল হাওয়া, মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের, যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ, অথবা তিনি যে হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন সেটা ওহী, এটা আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখ দিয়ে কোনো কিছুই উচ্চারণ করেন না যেটা ওহীর বাইরে। তার মানে হলো যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর অন্তর্ভুক্ত। যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে, এটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন? আপনি তো 1400 বছর আগে ছিলেন না। যে সাহাবী তাবে তাবিন হয়ে যে চেইন এবং পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, একই চেইন এবং পাইপলাইন দিয়ে হাদিস এসেছে। পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন সর্বযুগে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, স্বতঃসিদ্ধভাবে এটি প্রমাণিত। আর হাদিসের কোনো কোনো হাদিস আছে যেগুলো বর্ণনার কোনো কোনো পর্যায়ে এসে বর্ণনাকারীদের সংখ্যা কমে গেছে, যার ফলশ্রুতিতে সেটা দুর্বল শক্তিশালী এই ক্লাসিফিকেশন সেখানে হয়েছে। সো এটা নিয়ে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন, আমার মনে হয় যে এই ধোঁয়াশা তার কেটে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি।